কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু
কোন দিক দিয়া নতুন নেবে রাখি ঠিক আছে আমি আসি চল ভাই চল ভাই হ্যাঁ চল ভাই আমি আছি উপরে না না আপনি ওই সাইডটা আমার একটা ধরেন এই ছাড়েন দাঁড়া করেন না ভাই ছাড়েন এই কন্টিনিউ করেন চল ভাই দাঁড় করেন না ভাই রানিং এ মারেন মাদককে না বলুন সুন্দর সুস্থ জীবন করুন মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করুন মাদকের বিরুদ্ধে সোচ্চার হন প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন ঢুকেন আজকের এই মাদক বিরোধী সমাবেশ শুরু হতে যাচ্ছে। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়ার মাটির মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনের মাননীয় সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী
আগান না, যাইতে যান না। মোহাম্মদ নজরুল ইসলাম এএমসি 12 বিজেপি ছড়াই। উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হেলালুদ্দিন সম্মানিত মেয়র ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিচ্ছন্ন রাজনীতির জনাব আলমামুন সরকার সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ। আরো উপস্থিত থাকবেন সৈয়দ মিজানুর রেজা সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া। সকল সংগঠনকে আমরা স্বাগত জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ডাকে দল মত নির্বিশেষে ওনাকে সামনে নেতৃত্ব চাইছে। আগে দেবেন, আগে দেবেন, আনতে বলেন। ব্রাহ্মণবাড়িয়াকে আসতে বলেন। মাদক মুক্ত করব। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সবাই তো জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এই ঐক্যবদ্ধ আন্দোলন। আমাদের ডাকে সাড়া দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সত্যিকার অর্থে যিনি আপোষহীন জননেতা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমো উবাইদুল মুক্তাদির চৌধুরী এমপি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন ডক্টর মোহাম্মদ মুশাররফ হোসেন, সম্মানিত জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া। সমাবেশে যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব সমাবেশের সামনের দিকে বাম পাশে অনেক আসন খালি আছে, আমি অনুরোধ করব সুশৃঙ্খলভাবে সবাই আসন গ্রহণ করার জন্য। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ডাকে সাড়া দিয়ে মাদক বিরোধী সমাবেশ আর জনসমুদ্রে রূপ নিয়েছে। মাদক বিরোধী সমাবেশে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি জনাব মোহাম্মদ হারুন রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি ডাক্তার মোহাম্মদ বজলুর রহমান, সভাপতি জেলা নাগরিক কমিটি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডাক্তার মোহাম্মদ আবু সাইদ, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া খেলাঘর। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নায়ার কবির, সহসভাপতি জেলা আওয়ামী লীগ। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি তাজ মোহাম্মদ ইয়াসিন, সভাপতি জেলা নাগরিক সমাজ। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ হেলালুদ্দিন, সহসভাপতি জেলা আওয়ামী লীগ। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাহবুবুল বাড়ি চৌধুরী মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব। আমি সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী র্যালি পরবর্তী সমাবেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাদকের বিরুদ্ধে আজ পুরো ব্রাহ্মণবাড়িয়া ঐক্যবদ্ধ। জেলা পুলিশের ডাকে সাড়া দিয়ে আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা। সমাজের সকল প্রকার অসঙ্গতি, অনিয়ম, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যেই আজকের এই আয়োজন। আপনারা জানেন যে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপারের কার্যালয়ে নারীর প্রতি সহিংসতা রোধ, পারিবারিক সহিংসতা রোধকল্পে
উইমেন সাপোর্ট সেন্টার চালু হয়েছে, যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া জাগিয়েছে এবং নারীদের তাৎক্ষণিক ও দ্রুত বিচার প্রদানের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা অনেকাংশে রোধ করা সম্ভব হয়েছে। সম্মানিত সভাপতি ও প্রধান অতিথির অনুমতিক্রমে শুরু করতে যাচ্ছি। জেলা পুলিশের ডাকে সাড়া দিয়ে আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান এখনই আমরা শুরু করতে যাচ্ছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের পুলিশেরই সদস্য এএসআই জনাব রফিক উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الصلاة وأنتم سكارى قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। এরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। নেশা এত বড় জঘন্য। আল্লাহ পাক দ্বিতীয় পারা আরও বলেন, হে নবী, আপনাকে কাফেররা জিজ্ঞাসা করলে মাদক এবং জুয়া সম্বন্ধে আপনি মাদক এবং জুয়া উভয়কে মহাপাপ বলিয়া জানিয়ে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য এসআই কানাইলাল চক্রবর্তীকে অনুরোধ করছি। নমস্কার। শ্রী শ্রী গীতা অধ্যায় 14 শ্লোক 8 ও 9। তমস্তু জ্ঞানং বৃদ্ধিং মোহনং সর্বদেহিনাম প্রলয় দাসত্ব নিদ্রাভিস্তন্নি বন্ধাতি ভারত সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞান মাবৃত্ত তু তম প্রসাদে সঞ্জয়তুতে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অজ্ঞানতা হইতে তমগুণের উৎপত্তি। এই গুণের প্রভাবে নেশা ও মোহ ঘটিয়া থাকে। সত্যগুণে সুখ লাভ হয়, রজগুণে কাজে আসক্তি বাড়ে, তমগুণে বুদ্ধি নাশ হয়, সংসারে অশান্তি ঘটে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সকল জীবের শান্তি হোক। নমস্কার। মাদক বিরোধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী সমাবেশ এবং র্যালি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার মাটি ও মানুষের নেতা, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ওবায়দুল চৌধুরী এমপি মহোদয়। বিশেষ অতিথি উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়। উপস্থিত আছেন বিজেপি সিউ মহোদয়, উপস্থিত আছেন পৌর মেয়র মহোদয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়, উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পুলিশের সভাপতি মহোদয়, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চস্থ অন্যান্য সুদীবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল স্তরের সুধীবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্রছাত্রী ভাইয়েরা বোনেরা, উপস্থিত আছেন বিভিন্ন সংগঠন থেকে সদস্যবৃন্দ, উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী র্যালি এবং সমাবেশে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং এই সমাবেশে যোগদানের জন্য আমি মনে করি এটা কোনো ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কোনো সমাবেশ নয়, এটা সমস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সমাবেশ। কারণ আমরা সমস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সমস্ত জনগণ, সমস্ত অফিস আদালতের সমস্ত রাষ্ট্রীয় সরকারি কর্মচারী কর্মকর্তা, সমস্ত সংগঠন, সমস্ত বেসরকারি সংগঠন, সর্বোপরি সমস্ত ব্রাহ্মণবাড়িয়ার জনসাধারণ আমরা মাদকের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান জানিয়ে দেওয়ার জন্য আজকের সমাবেশ শুধুমাত্র এটা না যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজকের সমাবেশের মাধ্যমেই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মাদক উৎখাত হয়ে যাবে অথবা মাদক নির্মূল হয়ে যাবে, বাট বেশি করে এটাই সত্যি যে আজকের এই সমাবেশ সমস্ত ব্রাহ্মণবাড়িয়ার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি মাদকের সাথে যারা সম্পৃক্ত, মাদক যারা ব্যবসা করে অথবা মাদক যারা সেবী, সবার জন্য আমাদের মেসেজ, আমরা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব। এই প্রতিরোধ যুদ্ধে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটা নাগরিক সম্পৃক্ত হবে। আমরা কোনো ক্রমে মাদককে এই জেলা বিস্তার হতে দেব না, মাদককে এই জেলায় ঠাঁই নিতে দেব না। আমাদের এই যুদ্ধে আমরা কখনোই পরাজিত হতে পারবো না। আমাদের এই যুদ্ধে আমরা কন্টিনিউয়াস আমাদের এই যুদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা জানি মাদকের ইতিহাস অনেক পুরানো ইতিহাস। সেই সভ্যতার হাত ধরে ধরে কিন্তু মাদক সারা পৃথিবীতে বিস্তার করেছে। সারা পৃথিবীর সাথে সাথে আমাদের বাংলাদেশও মাদক বিস্তার করেছে। এখন এই মাদক আমাদের খেয়ে ফেলছে। মাদক যারা সেবী তারা হয়তো মাদক সেবন করছে, কিন্তু আলটিমেটলি মাদক আমাদের পুরো জাতিকে খেয়ে ফেলছে। সুতরাং এই মাদকের রাহু গ্রাস থেকে আমাদের সম্মিলিতভাবে আমাদের পরবর্তী জেনারেশন, আমার সামনে আমাদের যে স্কুল কলেজের ভাই বোনেরা বসে আছে, ওদেরকে আমাদের বাঁচাতে হলে আমাদের সর্বাত্মক এই যুদ্ধে লিপ্ত হবে। আমরা যেমন আমাদের স্বাধীনতায় আমরা গড়ে গড়ে প্রতিরোধ করে তুলছিলাম, আমাদের মুক্তিযুদ্ধেরা প্রতিরোধ যুদ্ধের মাঝে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, একইভাবে আজকে আমরা যদি সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, সেই বাংলাদেশের জন্য আমাদের আরেকটি প্রতিরোধ যুদ্ধ আমাদের সবাই মিলে সম্পৃক্ত হতে হবে। আমরা গড়ে গড়ে দুর্গ গড়ে তুলব, গড়ে গড়ে মাদক বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব, মহল্লায় মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। কাউকে মাদক বিক্রয় করতে আমরা দেব না, কোনো মাদক সেবীকে আমরা আমাদের গড়ে স্থান দেব না। আমাদের প্রতিটা সমাজে প্রতিটা পরিবারে আমাদের মাদককে আমরা না বলবো, আমরা মাদকের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে যাব। তাহলেই সম্ভব আমাদের মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে জয়ী হওয়া। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী, আমরা পুলিশ, র্যাব, বিজেপি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সবাই মিলে আমরা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি, মাদকে রুখে দেওয়ার প্রচেষ্টা আমরা রাখছি। কিন্তু তারপরেও আমাদের ডাটা বলে আমরা প্রতি বছর যে মাদক উদ্ধার করি সম্মিলিত প্রচেষ্টায়, তা সমস্ত মাদকের যে সাপ্লাই তার মাত্র 10 ভাগ, 90 ভাগ মাদকই সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের যুবক যুবতীরা মাদকে শক্ত হয়ে যাচ্ছে। যে বাংলাদেশ আগামী দিনে সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে, সেই বাংলাদেশে যদি আমাদের আগামী প্রজন্মকে আমরা মাদকের বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে না পারি, তাহলে সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, সেই স্বপ্ন কোনোদিন আমাদের বাস্তবে পরিণত হবে না। আপনারা অনেকেই জানেন, আমরা যে জনসংখ্যা নিয়ে কথা বলি, আমাদের জনসংখ্যার সমস্যা নিয়ে কথা বলি, আমরা হয়তো অনেকেই জানি যে এই জনসংখ্যা আমাদের বাংলাদেশের জন্য কিন্তু বর্তমানে আমাদের জন্য একটা অপরচুনিটি সৃষ্টি করেছে। কারণ আমাদের ওয়ার্কিং যে ক্যাপাবিলিটি, অর্থাৎ কর্মক্ষম যে জনগোষ্ঠী,
সেটা কিন্তু আমরা এখন সর্বোচ্চ পিকে পৌঁছে গেছি এবং 2035 সাল পর্যন্ত আমাদের এই কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের সাথে সংযুক্ত হতে থাকবে এবং আমাদের অপরচুনিটি তত বেড়ে যেতে থাকবে। সারা পৃথিবীতে প্রতিটা দেশ যখনই তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অথবা অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে তখন কিন্তু তাদের কাছে এই অপরচুনিটি চলে আসছে। যখনই কোনো দেশের সর্বোচ্চ কর্মক্ষম জনসংখ্যার স্টেজে পৌঁছেছে সেটাকে যখন কাজে লাগাতে পেরেছে সেই দেশগুলো কিন্তু কত দ্রুততার সাথে উন্নতির শিখরে পৌঁছে গেছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর এই দেশগুলি তার প্রকৃষ্ট উদাহরণ। আমরা 2035 সাল, ভারত 2025 সালের মধ্যে কর্মক্ষম জনগোষ্ঠী সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। সুতরাং এই অপরচুনিটি যদি আমরা কাজে লাগাতে পারি মালয়েশিয়া, সিঙ্গাপুরের চেয়ে অনেক বড়, অনেক উন্নত একটা দেশে আমরা পৌঁছে যেতে পারবো আমাদের জনগোষ্ঠী কাজে লাগিয়ে। সেই জনগোষ্ঠীকে কাজে লাগাতে হলে তাদেরকে গাইডলাইন দিতে হবে, তাদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। আমাদের সেই জনগোষ্ঠী, আগামী দিনের আমাদের জনগোষ্ঠী, তাদেরকে যদি আমরা মাদকের বিষাক্ত ছোবল থেকে আমরা বাঁচাতে না পারি তাহলে কিন্তু এই অপরচুনিটিটা আমাদের কাছে ডিজাস্টার হিসাবে চলে আসবে। সুতরাং এখনই সময় আমরা যাতে শুধুমাত্র প্রতিটা ঘরে ঘরে নয়, প্রতিটা মহল্লায় মহল্লায় নয়, আমরা প্রতিটা ব্যক্তিগত স্টেজে যাতে আমরা এই প্রতিরোধ যুদ্ধে আমরা সামিল হই। না হলে আজকে আমি আত্মপ্রসাদে ভুগছি যে আমার ছেলেটা মাদকাসক্ত নয়, ওই পাশের বাড়ির ছেলেটা মাদকাসক্ত। কিন্তু আল্লাহ না করুন একটা সময় আসবে আপনার ছেলে কিন্তু সে বিষাক্ত ছোবল থেকে রেহাই পাবে না। আজকে যেই ছেলেটাকে দেখে আমি মুচকি হাসছি, কালকে আমাকে দেখে আরেকজন মুচকি হাসবে। কারণ যেই ছেলেটা আজকে মাদকাসক্ত আপনি হয়তো জানেনও না, সেই ছেলেটা যেই ছেলেটা মাদকাসক্ত নয় তারই হয়তো কোনো ক্লোজ ফ্রেন্ড। এবং আপনারা জানেন মাদক বিস্তারের একটা প্রধান এবং প্রথম যে ইনিশিয়েটিভ সেটা হচ্ছে বন্ধু বান্ধবের মাধ্যমে। আজকে যদি বন্ধু বান্ধব মাদকাসক্ত থাকে এটা কোনোভাবেই ফেরাতে পারবেন না, একটা সময় সেই ছেলেটা ওই দিকে ধাবিত হবে। এবং আরেকটা বড় যে আমাদের জন্য সেটা হচ্ছে মাদকাসক্ত শুধুমাত্র মাদক সেবন করে ক্ষান্ত হয় না, সে অ্যাডিক্টেড হয়ে পড়ে, অর্থাৎ ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। যে কেউ যখন ডিপেন্ডেন্ট হয়ে পড়ে সে তখন সমস্ত সমাজের জন্য একটা অভিশাপ হিসাবে, সমাজের জন্য একটা ভয়ঙ্কর হিসাবে সে তখন আবির্ভূত হয়। কারণ সেই ডিপেন্ডেন্ট লোকটা কখন সে মাদক আর সে নিজে খায় না, মাদক তাকে খায়, তখন সে নিজে ইচ্ছা করলে ওখান থেকে আর ফিরে আসতে পারে না। এই জন্য ওই স্টেজে পৌঁছার আগে আমার ছেলেকে, আমার প্রতিবেশীর ছেলেকে, আমাদের সমাজের প্রতিটা সন্তানকে আমাদের সে মাদকের বিষাক্ত ছোবল থেকে আমাদের বাঁচিয়ে নিয়ে আসতে পারবে। তাদেরকে আমাদের সেই পর্যায় থেকে তাকে আমাদের রক্ষা করতে হবে। তাহলেই আমরা আগামী দিনের প্রজন্মকে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা যে অপরচুনিটি সৃষ্টির কথা বলছি সেই জায়গাগুলোতে আমরা তাকে কাজে লাগাতে পারবো। তাহলেই সম্ভব আমাদের দেশে একটা মাদক মুক্ত একটা সমাজ তৈরি হবে, মাদক মুক্ত একটা পরিবেশ তৈরি হবে যেখানে সবাই মিলে আমাদের দেশটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। আজকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা সবাই মিলে সেই প্রচেষ্টায় সামিল হতে হবে। প্রতিটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধে শরীক হতে হবে। আমি আপনাদের পাশে, আমি এখানে জয়েন করার সাথে সাথে ঘোষণা করেছিলাম আমি আপনাদের পাশে নিয়ে আপনাদের সাথে থেকে মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। আমি যতদিন এই ব্রাহ্মণবাড়িয়া থাকবো আমি প্রতিটা দিনে যুদ্ধ চালিয়ে যাব। আমি আপনাদেরকে পাশে নিয়ে যুদ্ধ চালিয়ে যাব। প্রতিটা নাগরিককে আমার সাথে নিয়ে আমি যুদ্ধ চালিয়ে যাব। যারা মাদক ব্যবসা করে তাদের জন্য খুব ক্লিয়ার একটা মেসেজ দিচ্ছি, আপনারা এই ব্রাহ্মণবাড়িয়াতে মাদক ব্যবসা করতে পারবেন না। আমরা আপনাদের এখানে ঠাঁই নিতে দেব না। আমরা আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করার ব্যবস্থা করব। যদি কোনোভাবে না পারা যায়, আমরা যেমন কসবাতে করেছি, ডাকাত ধরতে যদি আমরা নির্মূলে না করতে পারি, জনসাধারণ ডাকাতকে নির্মূল করে দেবে। আমরা যদি কোনোভাবে মাদককে নির্মূল না করতে পারি, জনসাধারণ মাদক বিক্রেতাদের নির্মূল করে দেবে। আমি শুধু অভিভাবকদের বলবো, যারা মাদক সেবী তাদেরকে ফিরিয়ে নিয়ে আসুন, আপনার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসুন। আপনি যদি লুকিয়ে রাখেন আপনার সন্তান, আপনি সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন, আপনি সবচেয়ে বেশি জানবেন আপনার সন্তান কি করে। আপনার সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায় আপনি কখনো টের পাবেন না, এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না। একটা মাদকাসক্ত সন্তান যখন ঘরে থাকে
বাবা মা অবশ্যই টের পাবে তার সন্তান মাদকাসক্ত। আপনি যদি প্রাইমারি স্টেজে তাকে ফিরিয়ে না নিয়ে আসেন, আপনি যদি লোক জানার ভয়ে, আপনি যদি আপনার সন্তানের ভয়ে আপনি যদি নিশ্চুপ থাকেন, আগামী দিনে এই সন্তান তার মাদকের টাকার জন্য আপনার বুকে পিস্তল ধরবে। সেই দিন যদি কঠিন সময় যদি আপনার কাছে আসে, তখন মনে হবে আপনার এই পৃথিবীতে বেঁচে থাকা এটা কষ্টকর। সেই কঠিন সময় হওয়ার আগে আমরা সবাই মিলে আমাদের সন্তানকে বাঁচাই, আমাদের পরিবেশকে বাঁচাই, আমাদের সমাজকে বাঁচাই, আমাদের দেশকে বাঁচাই। না হলে এই দেশের যে ঋণ আমরা কোনোদিনও পরিশোধ করতে পারবো না। আপনাদের সবাইকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন। সম্মানিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের জ্ঞাতার্থে জানাচ্ছে যে আজকের এই মাদক বিরোধী সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ার 30টিরও বেশি সংগঠন অংশগ্রহণ করেছে। আমি সংগঠনগুলির নামগুলো ঘোষণা করছি: কমিউনিটি পুলিশ ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, জেলা নাগরিক কমিটি, জেলা নাগরিক ফোরাম, জেলা নাগরিক সমাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ড, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমান্ড, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, গড মডেল গার্লস হাই স্কুল, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সাবেরা সুবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিটিআই, গ্রিন ভ্যালি স্কুল, দুর্বার সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ, ট্রাক মালিক সমিতি, খেলাঘর, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ, ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, প্রথম আলো বন্ধু সভা, ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স, অবিরাম ব্রাহ্মণবাড়িয়া, বাউনবাড়িয়ার কথা, ঝিলমিল শিশু কিশোর একাডেমি, শাপলা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, আরও অনেক সংগঠন। সম্মানিত সুধী, আজকের এই সমাবেশে, মাদক বিরোধী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেছে। আমাদের এই আয়োজনে অংশ নিয়েছেন সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বলতে গেলে আমাদের এই সমাজের সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ। সম্মানিত সুধী, আমরা একটি ব্যতিক্রমী আয়োজন করেছি। আমাদের এই আয়োজনে আমরা আজকে অংশগ্রহণ করিয়েছি ব্রাহ্মণবাড়িয়ায় যারা এক সময় মাদক গ্রহণ করত, মাদক সেবী ছিল, যারা এখন মাদকের কুফল বুঝতে পেরে তারা মাদক আসক্ত থেকে বের হয়ে আসতে চাচ্ছে এবং তারা মাদক ছেড়ে দিচ্ছে এবং ছেড়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমরা তাদের সেই উদ্যোগকে আমরা সম্মান জানাতে চাই এবং তাদের সেই উদ্যোগকে, সেই মাদক সেবী যারা মাদক ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দিতে চাচ্ছে, তাদেরকে সম্মান জানিয়ে আমরা আজকে তাদেরকে ফুল দিয়ে সংবর্ধিত করব। ফুল গ্রহণ করার জন্য প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা তাদেরকে করতালি দিয়ে স্বাগত জানাই। আমরা আশা করি তাদের এই উদ্যোগ সবার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমরা তাদের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা বিশ্বাস করি প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতা এবং আবহাওয়ার প্রতিকূলতার কারণে আমরা সবার বক্তব্য শুনতে পাচ্ছি না। অনেক সিট খালি আছে, বসে যাও। ওইদিকেও আছে, এইদিকেও আছে, যাও।
সম্মানিত সুধী, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটি পুলিশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি ও উপস্থিত সম্মানিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার এখানে বলার কিছু নাই। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক যে আজকে মাদক বিরোধী অনুষ্ঠান করছেন, আমার কাছে খুব আনন্দ লাগছে। আমি তাই আমাদের পুলিশ কমিউনিটির পক্ষ থেকে আমি পুলিশ সুপার মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠানে যে সমস্ত সম্মানিত অতিথিবৃন্দরা উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সম্মানিত করছেন, অনুষ্ঠানকে সুন্দর করেছেন, আমি সবাইকে পুলিশের কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জীবন একটাই, তাকে ভালোবাসো, মাদক থেকে দূরে থাকো। পুলিশ ও সাংবাদিক মাদকের বিরুদ্ধে আমরা হাত ধরাধরি করে কাজ করি। এখন বক্তব্য রাখবেন সৈয়দ মিজানুর রেজা, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমি আপনাদেরকে প্রথমেই প্রেস ক্লাবের পক্ষ থেকে পুলিশ কমিউনিটি এবং পুলিশ সুপার সহ অন্যান্য সকল পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে রেলে করেছেন, আজকে মাদককে ব্রাহ্মণবাড়িয়াতে না বলার জন্য যে আমরা যে আন্দোলন করেছি, আগামী দিনে এই আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কোথায় আসবেন, সবাইকে ধন্যবাদ। মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্ধেয় জনাব আল মামুন সরকার, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ। আজকের এই বিশাল র্যালি শেষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিজানুর রহমান পিপিএম, অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি তার জীবনে অনেক কিছুতে হা বলেছেন, দুটো বিষয়কে তিনি ব্রাহ্মণবাড়িয়াতে সবসময় না বলছেন, আজকেও না বলছেন, এই মাদক আর সন্ত্রাস। আমাদের সংগ্রামী শ্রদ্ধেয় প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা জননেতা জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয়, অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ডক্টর মুশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার বিজেপির লেফটেন্যান্ট কর্নেল জনাব নজরুল ইসলাম সহ মঞ্চে উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমাদের বিভিন্ন সংস্থার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, আমাদের আজকের সভাপতি পুলিশ সুপার মহোদয় ব্রাহ্মণবাড়িয়াতে যোগদান করার পর অন্তত 20 বার 20 জায়গায় বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় আমি মাদকের বিরুদ্ধে একটা রিলি করতে চাই বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে নিয়ে। তো প্রথমবার বলার পরে আমার একটা চিন্তা হয়েছিল যে উনি শুধু এটার উপরে গুরুত্ব দিয়েছেন কেন। আমি আরেকদিন ওনাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে আমি ব্রাহ্মণবাড়িয়া আসার আগে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বেশি কি কি ক্ষেত্রে সমস্যা আছে এই বিষয়গুলো অনুসন্ধান নিয়েছি। আমি বললাম যে কি কি পেয়েছেন, যে এক মাদক ব্রাহ্মণবাড়িয়ায় যেহেতু সীমান্ত এলাকা, মাদকাসক্তির যুবকদের মধ্যে এটা মাত্রা বৃদ্ধি আছে, আর আঞ্চলিক ঝগড়া কিছু লাগলে হলেই যে দলে দলে এই কুচ লাঠি ইত্যাদি নিয়ে নেমে পড়ে গ্রামে গ্রামে এলাকায় এটার ব্যাপারে। যাই হোক, উনি ব্রাহ্মণবাড়িতে যোগদান করে এই সমস্যাটার ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য তিনি এমন একটি র্যালি করবেন, এটা তিনি একটা চিন্তা করেছেন। আজকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে আমার একটি বক্তব্য, যে কোনো অপরাধ সংঘটিত হলে কিংবা
অপরাধ সংগঠিত হওয়ার উপক্রম হলে সেই ক্ষেত্রে পুলিশ দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্র পুলিশের উপরে দায়িত্ব প্রদান করেছে। কিন্তু আজকে পুলিশ যে দায়িত্বটি পালন করছে মাদককে না বলার জন্য, জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, সচেতন করার জন্য, এই দায়িত্বটি আমাদের রাজনৈতিক নেতৃবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, সমাজ সচেতন পেশাজীবী মানুষ যারা আমরা নিজেদেরকে সমাজপতি হিসেবে দাবি করি, এটা আমাদের দায়িত্ব আমাদের সমাজকে সচেতন করা, আমাদের যুবকদেরকে, আমাদের নারী পুরুষ যারা মাদকাসক্ত তাদেরকে মাদকের অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য, মাদককে না বলার জন্য আমাদের দায়িত্ব তাদেরকে সচেতন করা। এই নাগরিকদের দায়িত্বটি আজকে পুলিশ পালন করছে। এই জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। তাদেরকে এই সফল দায়িত্ব পালনের জন্য তাদেরকে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি মহল্লায় আজকে এই মাদকের বিরুদ্ধে শক্তিশালী একটি টিম গঠন করে প্রতিটি মহল্লাবাসীর মধ্যে গণ সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে আজকে যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি সংগঠনকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত পৌর মেয়র জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। জনাব মোহাম্মদ হেলাল উদ্দিনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক বিরোধী র্যালি এবং সমাবেশের ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিজানুর রহমান পিপিএম মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা, ব্রাহ্মণবাড়িয়ার সদরের আসনের মাননীয় সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আমার শ্রদ্ধেয় নেতা জনাব রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ডক্টর মোহাম্মদ মুশারফ হোসেন মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিজিবির সিউ লেফটেন্যান্ট কর্নেল নজরুল জনাব মোহাম্মদ নজরুল সাহেব, বিশেষ অতিথি হিসেবে আছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব মিজানুর রাজা, সৈয়দ মিজানুর রাজা, কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, মঞ্চে উপস্থিত অন্যান্য সংগঠন, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সামনে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ক্লাব থেকে, স্কুল থেকে এবং জনপ্রতিনিধিবৃন্দ এবং সম্মানিত উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের সভাপতি জনাব মিজানুর রহমান পিপিএম পুলিশ সুপারের সাথে যেদিন আমার দেখা হয়, প্রথম দিনে আমাকে শুধু একটা কথা নিয়ে ওনার সাথে আলোচনা হয়েছে যে ব্রাহ্মণবাড়িয়ার মাদককে যে কোনো মূল্য কমাইতে হবে, নির্মূল করার তো সম্ভব নয়, কমাইতে হবে। এই বিষয়টা নিয়ে উনি খুব গুরুত্ব দিয়ে প্রথম দিনই আমার সাথে কথা বলেছেন। উনি এরপর থেকে যতবারই এই বিভিন্ন মিটিংয়ে বা সামাজিকভাবে যখন আমরা কথাবার্তা হয়, মাদকের বিরুদ্ধে উনি খুবই সোচ্চার। তো ব্রাহ্মণবাড়িয়ার এখানে পুলিশ সুপার মহোদয় যদি মাদকের বিরুদ্ধে কথা বলেন, পুলিশ যদি কথা বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দরা যদি কথা বলেন, সামাজিক
মানুষ যদি কথা বলেন, বিভিন্ন মহল্লায় যদি পুলিশ এবং জনগণের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে পুলিশ কমিটির মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে যারা মাদক বিক্রি করে, মাদক সেবন করে, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায়, তাহলে মাদক নির্মূল না হলেও অনেকটা কমে যাবে। পুলিশ একার পক্ষে কখনো সম্ভব নয়, জনগণও একার পক্ষে কখনো সম্ভব নয়। তাই পুলিশ এবং জনগণের মধ্য দিয়েই এই মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের নেতা উবায়দুল মুক্তাদির চৌধুরীর নির্বাচনের মধ্যে ওনার প্রধান বক্তৃতা ছিল ব্রাহ্মণবাড়িয়াতে সন্ত্রাস বিরুদ্ধে, ছিনতাইয়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, এবং অদ্যাবধি পর্যন্ত উনি এই তিনটা বিষয়ের উপরে সবসময় জোর দিয়ে থাকেন। আজকে প্রধান অতিথি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেবেন। আমি এখানে জনপ্রতিনিধি হিসাবে আমরা আমাদের প্রত্যেক এলাকার জনপ্রতিনিধিরা এবং প্রত্যেক এলাকার পুলিশ কমিউনিটির সাথে আমরা সকলে মিলে পুলিশকে সহযোগিতা করব, যাতে কোনো মহল্লাতে কোনো মাদক বিক্রি করতে না পারে। আমরা সঠিক তথ্য দেব, আমরা সঠিক তথ্যের মাধ্যমে, পুলিশের মাধ্যমে এগুলো উৎখাত করতে হবে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রধান অতিথি মূল্যবান বক্তব্য দেবেন। আজকের এই সমাবেশকে আমি স্বাগত জানাই এবং আজকে পুলিশ সুপার মহোদয়কে আমি অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই এরকম একটা সমাবেশ এখানে উপস্থাপনা করানোর জন্য, এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে এই সমাবেশের মাধ্যমে এবং মাদক সেবন এবং মাদক বিক্রেতার মাঝে এই মেসেজটা চলে যাবে এবং তাদের মধ্যে কিছুটা হলেও এটা একটা এফেক্ট হবে যে মাদকের বিরুদ্ধে হয়তো এখন আন্দোলন শুরু হয়েছে। সবাইকে ধন্যবাদ এবং আজকে এই সমাবেশ সফল হোক, সার্থক হোক, আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। সীমান্ত পথে মাদক যাতে প্রবেশ করতে না পারে, যারা অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে, বাংলাদেশ বর্ডার গার্ড। এখন বক্তব্য রাখবেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, এএসসি 12 বিজিবি সরাইল। আজকের মাদক বিরোধী র্যালি ও সমাবেশের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন অত্র জেলার সকলের মধ্যমণি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য, উপস্থিত আছেন জেলা প্রশাসক সহ প্রশাসনের সকল স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়ার সকল স্তরের জনগণ, সকল পেশার মানুষ, সাংবাদিক ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্রছাত্রী বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা জানি মাদকের অভিশাপ থেকে মুক্ত হতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা দেখেছি প্রশাসনের সকল যন্ত্র, সকল সংস্থা একত্রিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সকল পেশার, সকল স্তরের জনগণ। আজকের এই সমাবেশ সকলকে, অর্থাৎ আমি সেই দুষ্কৃতকারী, বিশেষ করে যারা মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী, তাদের জন্য হবে একটা চরম সতর্কবাণী। আমি প্রধান অতিথির সামনে আমি ডাকহীন কণ্ঠে বলতে চাই, বর্ডার গার্ড বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার অত্র জেলার 3টি উপজেলা সীমান্তবর্তী। আমরা বিজিবি ইতিমধ্যেই কঠোর নির্দেশ দিয়েছি, যদি কোনো সংস্থা অর্থাৎ বিজিবির কোনো সদস্য এই সমস্ত অপকর্মের সাথে জড়িত থাকে, তারা কঠিন আইনের মুখোমুখি হবে এবং কঠিন শাস্তি পাবে। ইতিমধ্যেই আমরা ব্যবস্থা নিয়েছি। আমি বলতে চাচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে, আমাদের স্থান থেকে আমরা যদি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করি, তাহলে সীমান্ত থেকে মাদক আসতে পারবে না। আমি ইতিমধ্যেই আমাদের কাউন্টারপার্ট প্রতিপক্ষ বন্ধুদেরকে জানিয়ে দিয়েছি, মাদকের অভিশাপ থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি আগামী করলো আখাউড়াতে একটি ব্যাটালিয়ন পর্যায়ে ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করেছি, সেখানেও একই বিষয় আমরা উচ্চারিত করব। আমি আশা করি আমি তাদের কাছ থেকে সহযোগিতা পাব। আমি
পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা যদি প্রশাসনের সকল স্তরের সংস্থা, সকল যন্ত্র সকলে একত্রিত হয়ে এই অভিশাপের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে আমরা অন্যান্য জেলার মতো ব্রাহ্মণবাড়িয়াকেও আমরা একটা মাদক মুক্ত জেলা হিসেবে পরিগণিত করতে পারবো। আমাদের সেটাই হবে কামনা। পরিশেষে আজকে এই বিশাল আয়োজন করার জন্য জেলা পুলিশকে বিজিবির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসুন আমরা সকলে করতালির মাধ্যমে মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। সুযোগ্য জেলা প্রশাসককে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী র্যালি এবং আলোচনা সভা, এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত পুলিশ সুপার জনাব মিজানুর রহমান পিপিএম, আজকে এই র্যালি এবং আলোচনা সভা এবং এই আন্দোলনের অন্যতম পুরোধা, আজকের সবার নয়নমণি মাননীয় সংসদ সদস্য জনাব রামা ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি মহোদয়, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সিও 12 বিজিবি ব্যাটালিয়ন লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত মেয়র জনাব হেলাল উদ্দিন, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা জনাব আল মামুন সরকার সহ অন্যান্য নেতৃবর্গ, সামনে উপবিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, সুধীজন, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সমাজের সকল স্তরের জনগণ, আসসালামু আলাইকুম। সত্যি আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য একটি ঐতিহাসিক দিন। জেলা পুলিশের আয়োজনে আজকে যে এই মাদক বিরোধী একটি আয়োজন, এই আয়োজন থেকে আমরা এই 2000 বর্গ কিলোমিটারের ব্রাহ্মণবাড়িয়া জেলার 40 লক্ষ লোকের কাছে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা সম্মিলিতভাবে এই মাদককে আমরা না বলতে চাই। আমরা মাদককে না বলবো, মাদককে না বলবো, মাদককে না বলবো। সম্মানিত সুধী, মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা যারা এখানে আছি আমাদেরকে নতুন করে বলার কোনো সুযোগ নেই, বলার কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা শুধু এটুকুই বলতে চাই, আমাদের যে লক্ষ্য 2021 সাল, আমাদের যে লক্ষ্য আমরা উন্নততর জাতি হিসেবে 2041 সালে আমরা পৌঁছাতে চাই। এই অভিযাত্রায় মাদক আমাদের জন্য অন্যতম একটা অন্তরায়, অন্যতম একটা বাধা। সুতরাং যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে আমাদের এই স্বাধীনতা দিয়েছে, আমাদের এই দেশকে স্বাধীন করেছেন, আমাদের সুন্দর বাংলাদেশকে দিয়েছেন, যেভাবে যুদ্ধ করেছেন, আমরা যেহেতু আবার মাদক সেই সুফলগুলোকে আমাদের বন্ধ করার একটা অন্তরায় হিসেবে কাজ করছে, আমরা আবারও আর একটা যুদ্ধে লিপ্ত হতে চাই। আমাদের যেহেতু দিগন্ত বিস্তৃত, আমাদের লক্ষ্য সুস্পষ্ট, সেই লক্ষ্যের ক্ষেত্রে যদি এটি বাধা হয়ে দাঁড়ায় আমরা কখনোই তা মানব না। আমরা সেই বাধাকে দূর করতে চাই, সেই জন্যই আজকের এই র্যালি। সম্মানিত সুধী, আজকে যারা আমরা প্রশাসন যন্ত্রে আছি, আপনারা জানেন মাদক হচ্ছে দুটো বিষয়ের উপর কাজ করে। একটি হচ্ছে সাপ্লাই ফ্যাক্টর, আর একটি হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। সাপ্লাই ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের প্রশাসনিক যন্ত্র যারা আছেন, আমরা যারা কাজ করি, জেলা প্রশাসক সহ পুলিশ বিভাগ, বিজিবি, র্যাব, অন্যান্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা সহ অন্যান্য যারা আছে, তারা আমরা সর্বতভাবে সচেষ্ট আছি যেন সাপ্লাই চেনটা আমরা নষ্ট করতে পারি, প্রবেশ করে। সেক্ষেত্রে বিজিবি বর্তমান যারা কর্মকর্তারা রয়েছেন সর্বোচ্চ পর্যায় থেকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা একত্রিত হয়েছি এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করছি। আমি বক্তব্য বাড়াতে চাই না। আজকে যে গণজাগরণ, যে আয়োজন সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, নিশ্চয় এই আশার বাণী আবার নতুন করে তারা দানা বাঁধবে। আমরা যদি সকলেই যার যার অবস্থান থেকে কাজ করি এবং মাদককে না বলি, অবশ্যই এই জেলা মাদকমুক্ত হবে এবং ব্রাহ্মণবাড়িয়ার যে উন্নয়নের যে গতিধারা চলছে, এই গতিধারা আরও বেগবান হবে। এই প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, বিশেষ করে পুলিশ সুপার সাহেব এখানে যোগদান করার পর থেকেই এই মাদক সম্পর্কে
অত্যন্ত সচ্চর আছেন এবং বিভিন্ন সমাবেশ মিটিং সব জায়গাতেই আমরা একযোগে কাজ করছি। ওনার এই উচ্চারিত বাণী থেকে আমরা আশা করছি, আমরা খুবই আশান্বিত যে সকলে মিলে আমরা এই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমি বক্তব্য না বাড়িয়ে আবারও আপনাদেরকে এই যে অভিযান, এই অভিযানের সারথি হিসেবে পাবো এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যখন মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তখন ব্রাহ্মণবাড়িয়ার মাটিও মানুষের নেতা সামনে থেকে মাদকের বিরুদ্ধে নেতৃত্ব দিবেন। শত ব্যস্ততার মাঝেও এই জনপদের নেতা, ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের সম্মানিত সংসদ সদস্য আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন। বক্তব্য রাখবেন মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সত্যিকার অর্থে আপোষহীন জননেতা, সম্মানিত সংসদ সদস্য, স্পষ্ট ভাষী নেতা জনাব রোয়াম উবাইদুল মুক্তাদির চৌধুরী এমপি। আমি সম্মানিত এমপি মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম, মঞ্চ ভূমিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, আমাদের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম আছেন উপস্থিত, আমাদের মেয়র জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, মঞ্চেও আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আল মামুন সরকার, আছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাসুদ, আছেন এখানে আমাদের কমিউনিটি পুলিশের প্রধান হেলাল ভাই, প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি সৈয়দ মিজানুর রেজা, আছেন আমার সহকর্মীবৃন্দ, সহসভাপতি আওয়ামী লীগের সহসভাপতিবৃন্দ এবং অন্যান্য নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং প্রিয় ভাইয়েরা, বোনেরা এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদকের বিরুদ্ধে বলার জন্য আমি নিজেকে খুবই যথোপযুক্ত ব্যক্তি মনে করি, কারণ আমি এক সময় দৈনিক 60 থেকে 70টি সিগারেট টানতাম, কিন্তু আমি গত 15 বছর যাবৎ একটি সিগারেটও খাইনি। সুতরাং আমার একটা অধিকার জন্মেছে যে মাদকের বা নেশার যে কোনো দ্রব্যের বিরুদ্ধে কথা বলার অধিকার জন্মেছে। তো আমি সেই অধিকারের বলে বলছি যে নেশা আসলে কখনই ভালো কোনো বস্তু নয়। এটিকে পরিহার করে চলার জন্য আমাদের পবিত্র সকল ধর্মে, পবিত্র গ্রন্থে নির্দেশনা রয়েছে। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী তাদের জন্য আপনারা আমাদের যে এএসআই সাহেব যে কোরআন থেকে উদ্ধৃতি দিয়েছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই কথাটা মনে রাখবেন। এবং মুসলমান হিসেবে নিশ্চয়ই আপনারা নামাজ পড়তে চান, তো আপনারা যদি মদমত্ত অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়ার জন্য তো নিষেধ করা আছে। পরবর্তীকালে অবশ্য নেশাকে নামাজের জন্য নয়, শুধু সার্বিকভাবেই নিষেধ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। আপনারা গীতা থেকে যিনি পাঠ করলেন তার কথাও শুনেছেন যে সেখানেও নেশার বিরুদ্ধে জোরালোভাবে বলা হয়েছে। আমি ব্রাহ্মণবাড়িয়াতে নেশার বিরুদ্ধে আমি প্রথম থেকে কথা বলে আসছি। আমি এখনো বলি আমি অত্যন্ত আনন্দিত এবং আমি খুবই খুশি হয়েছি যে জেলা পুলিশ এই সমাবেশের আয়োজন করেছে, র্যালির আয়োজন করেছে এবং এখানে আমাকে আসার সুযোগ করে দিয়েছে। কেননা আই বিলিভ ইন জিরো টলারেন্স অ্যাবাউট নেশা। নেশার জন্য কোনো টলারেন্স নাই। নেশাকে নির্মূল করার জন্য যে কোনো পদক্ষেপে আমি যেতে রাজি আছি। আমি বলি যে আমাদের পুলিশ সুপার বলেছেন মাদক বিরোধী অভিযান চলবে অব্যাহতভাবে, এটাকে আমি দৃঢ়ভাবে সমর্থন করি। আমাদের যত নির্বাচিত প্রতিনিধি আছেন, এমপি, মেয়র
এবং আমাদের কাউন্সিলর বৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ তারা যদি ইচ্ছে করেন, আমি কথাটা বলছি বারবার আবারও বলবো যে তারা যদি ইচ্ছা করেন মাদকের আড্ডা কোথাও বসতে পারবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি কাউন্সিলর, আমার এলাকায় কে কে মাদকের সাথে জড়িত, মাদক সেবনকারী কিন্তু অপরাধী নয়, অপরাধী হলো মাদকের ব্যবসা যিনি পরিচালনা করেন তিনি। সুতরাং মাদক ব্যবসায়ী কে তাকে আমরা জানি। সেই মাদক ব্যবসায়ীদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, আমি কাউন্সিলর হিসেবে, আমি মেয়র হিসেবে, আমি এমপি হিসেবে, তাহলে তো চলবে না। আমি মনে করি নির্বাচিত জনপ্রতিনিধিগণ, পুলিশ সহ, বিজিবি সহ এবং মাদক নিয়ন্ত্রণ সংস্থা আছে, অধিদপ্তর আছে, তারা এবং অন্যান্য যারা জেলা প্রশাসনেরও ম্যাজিস্ট্রেসি যারা আপনার মাদকের বিরুদ্ধে অভিযান চালায়, তাদেরকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করা কর্তব্য বলে মনে করি আমি। এখানে কোনো সুযোগ নাই, কোনো অজুহাত নাই যে অমুক মাদক দ্রব্য ব্যবসায়ী খুব প্রভাবশালী, তার বিরুদ্ধে আমি দাঁড়াতে পারছি না। এইটা যদি কোনো কাউন্সিলর সাহেব বলেন, আমি মনে করবো যে কাউন্সিলর সাহেবের নিঃসন্দেহে কোনো না কোনো দুর্বলতা আছে। কারণ কাউন্সিলর সাহেব অন্তপক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষেত্রে জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষেত্রে আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো শক্তিশালী কেউ নেই যে অপরাধ করে পার পেতে পারে, এটা আমি বিশ্বাস করি। যে কোনো অপরাধীর বিরুদ্ধে আমরা দাঁড়াতে রাজি আছি। শুধু আপনি যদি একা না পারেন, আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন এই লোকটি অপরাধী, দেখেন তার অপরাধের ব্যাপারে আমরা দৃঢ় অবস্থানে যাই কি যাই না। সুতরাং কেউ যদি এই কাজটি না করেন, বুঝতে হবে তার নিজস্ব দুর্বলতা আছে, ওই মাদক যিনি ব্যবসা করেন তার সাথে তার কোনো সম্পর্কের ব্যাপার আছে, অন্যথায় তিনি এটা করতে পারেন না বলে আমি বিশ্বাস করি। তিনি চাই মেয়র হন, তিনি চাই এমপি হন, তিনি চাই কাউন্সিলর হন, তিনি চাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন, উপজেলার চেয়ারম্যান হন, ভাইস চেয়ারম্যান হন, যাই হন না কেন, ভাই বেরাদর, ছেলে মেয়ে, কারো ক্ষেত্রে আপনারা এটা টলারেট করবেন না। আমি আজকে অভিনন্দন জানাই এই ছেলেগুলাকে যারা মাদক সেবন থেকে উত্তরণ ঘটিয়ে নিজেদেরকে শুদ্ধ করেছে, এবং অন্য যারা আছে তাদের প্রতি আহ্বান জানাবো আপনারাও এই পথে চলে আসুন। আপনাদেরকে আমরা আগাম অভিনন্দন জানিয়ে রাখছি এই পথে চলে আসার জন্য। বন্ধুগণ, আমি যে পার্টি করি সেই পার্টির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সহযোগী সংগঠন হলো, আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন হলো বাংলাদেশ ছাত্রলীগ। আমি আশা করেছিলাম ছাত্রলীগের অনেকেই আজকের র্যালিতে অংশগ্রহণ করেছে, এই কথা সত্য, কিন্তু আরো ব্যাপক হারে তারা অংশগ্রহণ করবে এটা আমি আশা করেছিলাম। কারণ এটি একটি ভালো কাজ। এই কাজটি তো মূলত তারাই করা উচিত ছিল, সেখানে পুলিশ প্রশাসন করছে, কেন তারা অংশগ্রহণ করবে না? আমি মনে করি এটি যুবলীগের কাজ। সরি, আমি মনে করি এটা স্বেচ্ছাসেবক লীগের কাজ, আমি মনে করি এটা শিক্ষক মন্ডলীর কাজ, আমি মনে করি এটা উলামায়ে দ্বীনের কাজ। সারাদিন ওয়াজ নসিহত করেন, আপনার যে মসজিদ আছে, আপনি যে মসজিদের ইমাম, সেই মসজিদের যে আপনার যে অধিক্ষেত্র আছে, জুরিসডিকশন আছে, সেখানে কিভাবে মাদকের ব্যবসা করে, তাহলে আপনার যে দাওয়াত, সেই দাওয়াত তার পর্যন্ত পৌঁছে না কেন? আপনার ত্রুটি আছে। আমি মনে করি এইখানে আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি আছে, সমাজের প্রত্যেকের, শিক্ষক, মৌলভী সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুদাররিস সাহেব, প্রত্যেকের আছে। ইসলামের জন্য জান প্রাণ দিয়ে দিতে আমরা রাজি আছি, অথচ সামান্য যে জিনিসটি আমাদের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে, সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়, আমাদের সমাজ মানে কি? যুব সমাজ।
যুব সমাজই তো একটি সমাজের, একটি দেশের, একটি জাতির প্রাণ। সেই যুব সমাজ যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তাহলে এই জাতি রইল কি? সুতরাং এইখানে যে দুর্বলতা, এই দুর্বলতার বিরুদ্ধে সকলকে সর্বাত্মক লড়াই লড়তে হবে। এইটার জন্য আমি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো। আমি মনে করি এই ব্যাপারে পরিবারের দায়িত্ব আছে, বিশেষ করে মায়েদের দায়িত্ব আছে। মায়েরা যদি সচেতন হন আপনার সন্তানের ব্যাপারে, তাহলে আপনার সন্তান মাদকাসক্ত হতে পারে না। বাবাদের দায়িত্ব আছে, বাবারা যদি পরিবার প্রধান হিসেবে সন্তানের ভালো মন্দের খোঁজ নেন, তাহলে এখানেও সন্তান বিপদগামী হতে পারে না। সুতরাং আসুন আমরা সকলে বলে এই মাদক বিরোধী আন্দোলনের যে সূচনা হয়েছে আজকে, এটা কি বলবো, ফর্মালি যে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন যে ফর্মালি যে আন্দোলনের সূচনা করেছে, এই সূচনাকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই, এবং আমরা এইটার সাথে একত্র হয়ে কাজ করব। আমাদের মেয়র সাহেব বলেছেন যে আমি আমার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলাম যে সন্ত্রাস এবং আপনার ভূমিদস্যু এবং চাঁদাবাজি এবং টেন্ডারবাজি, ছিনতাইকারী এবং এই মাদকের বিরুদ্ধে আমার সংগ্রাম চলবে। আমি আমার কথা থেকে ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়াবাসী নিশ্চয়ই সাক্ষী দিবেন, এক চুলো নড়িনি। আমি আর আমার কথাতে, আমার ওয়াদাতে আমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। ইনশাল্লাহ আগামী তো আপনারা এখানে দেখতে পাবেন। আমরা আলোচনা করব যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আমরা সমস্ত জেলায় শুধু মাদক নয়, এই সমস্ত অপরাধ যা যুব সমাজকে খেয়ে ফেলছে, এই অপরাধের বিরুদ্ধে আমরা এই পুলিশ প্রশাসনের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা র্যালি করব, আমরা সমাবেশ করব, এবং আমরা গণসচেতনতা বৃদ্ধি করার কাজে নিজেদেরকে নিয়োজিত করব। ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে একেবারে আমরা এই মাদকের ব্যবসা, এই ছিনতাইয়ের ব্যবসা, এই কালোবাজারি সমস্ত কিছু আমরা নির্মূল করতে চেষ্টা করব ইনশাল্লাহ। এই ওয়াদা আমরা করছি। আমরা আগামী ডিসেম্বরের নাগাদ ইনশাল্লাহ আমাদের মহান বিজয় দিবস, নিশ্চয়ই এই বিজয় দিবসে আমাদের সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত স্লোগান থাকবে। সেই নির্ধারিত স্লোগান যে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্লোগান থাকবে, এর পাশাপাশি আমরা ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামী লীগ এই সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এবং আপনার চাঁদাবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, ভূমিদস্যুতার বিরুদ্ধে আমাদের একটি স্লোগান নিয়ে আমরা মাঠে আসবো ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আসুন আমরা সকল অপকর্মের বিরুদ্ধে, এমনকি পরীক্ষায় নকলের বিরুদ্ধেও আমরা আমাদের অভিযান পরিচালনা করি, আন্দোলন গড়ে তুলি। তাহলে আমরা একটি সুন্দর সমাজ করতে পারবো। সারা দেশের সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়াকে আমরা আগের মতো ঐশ্বর্যমণ্ডিত ব্রাহ্মণবাড়িয়া, যে ব্রাহ্মণবাড়িয়া উস্তাদ আলাউদ্দিন খান জন্ম দিয়েছে, স্যার সৈয়দ নবাব শামসুল হুদার জন্ম দিয়েছে, যে ব্রাহ্মণবাড়িয়া ব্যারিস্টার আব্দুর রসুলের জন্ম দিয়েছে, যে ব্রাহ্মণবাড়িয়া আব্দুল কুদ্দুস মাখনের জন্ম দিয়েছে, যে আপনার শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের মতো তেজস্বী পুরুষের জন্ম দিয়েছে, এমন একটি সুন্দর ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্ন দেখে আসুন আমরা সকলে মিলে, এবং তাও তৈরি করার জন্য আমরা একটি জরুরি একটি আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে তুলি। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে পুনরায় ধন্যবাদ। জেলা পুলিশের এই মহতি কর্মকাণ্ডে যারা সহযোগিতা করেছেন, যে সমস্ত সংস্থা এবং যে সমস্ত স্কুল, কলেজ, আমার দলের এবং দলের অঙ্গ সংগঠন এবং দলের সহযোগী সংগঠন যারা এখানে করেছেন, এবং অন্য দলেরও জাতীয় পার্টি বা জাসদ, তারা যদি কেউ এখানে অংশগ্রহণ করে থাকেন, তারা যদি এখানে আপনার সহযোগিতা করে থাকেন, তাদের সকলকে আমার মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ সহ সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। জেলা পুলিশকে পুনরায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখন
সমাপনী বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম। আর সমাপনী কোনো বক্তব্য নেই, জাস্ট আপনাদের সবাইকে থ্যাংকস জানানো। আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়কে। স্যার অনেক ব্যস্ত মানুষ, তার এত দীর্ঘ সময় আমাদের জন্য ব্যয় করেছেন, স্যারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তাকে, বিজিবিসি মহোদয়কে, আমাদের জেলা প্রশাসক মহোদয়কে, অন্যান্য আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন সবাইকে, স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা আসতে কষ্ট করে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সুধীবৃন্দ সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু একটা কথা বলে শেষ করব, আমরা আজকে যে সমাবেশটা করলাম, আমরা যে আজকে র্যালি করলাম, এটা কিন্তু শেষ নয়, এটা আমাদের মাত্র শুরু। আমরা কখনোই শেষ করব না, আমরা শুরু করেছি। আমাদের এই চেষ্টা, আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি একটু ক্লিয়ার বলি, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার হিসাবে এখানে যতদিন এই মাটিতে আছি, একজন মানুষ শুধু দাঁড়িয়ে থাকে মাদকের বিরুদ্ধে, সেটা আমি দাঁড়িয়ে থাকবো। আমি যতদিন আছি 60 দিন পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে আমাদের সবাইকে ধন্যবাদ।